মজা করে মানুষ মিথ্যা কথা কয়, মজা করে হোক আর সিরিয়াসলি ভাবে হোক, মিথ্যা কথা যেন একটা পান্তা ভাত কাঁচা মরিচ মতো হয়ে গেছে। দোকান পাটে বসে মিথ্যা কথা বলে। নারায়ণপুর বাজার থেকে একজন ফোন দিয়েছে, কোথায় আছো? সে এখনো ঘরের মধ্যে আছে, কিন্তু বলে আমি মেঘনা গাছতলে আছি। বলে কি বলে না? নারায়ণপুর বাজার থেকে ফোন দিয়েছে, কোথায় আছিস? বলে আমি মেঘনা গাছতলে আছি, কিন্তু সে মেঘনা গাছতলে নয়, সে ঘরের মধ্যে আছে। এই যে মারাত্মক একটা মিথ্যা কথা বলে ফেললো। আবার বলে কোথায় আছো? মেঘনা গাছতলে আছে। বলে নারায়ণপুরের কাছাকাছি চলে আসছি। তাকে খুশি করার জন্য, সে যেন রাগ না করে। এই যে কথায় কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের এক নম্বর আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া নবী রাস্তা দিয়ে হাঁটতে যায়, হঠাৎ করে দেখতেছে একটা বাচ্চা কাঁদতেছে। বাচ্চা মা ওই বাচ্চাকে কান্না থামানোর জন্য ওই বাচ্চার মা বাচ্চার দিকে তাকায় বলতেছে, নে নে মজা নেই, আমার হাতে মজা আছে, মজা নেই, আমার হাতের মধ্যে মজা আছে। এই কথা যখন আল্লাহ রাসূল দেখলো, দেখার পরে বলতেছে, তোমার হাতের মধ্যে কি মজা আসেনি? তো ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে খেজুর আছে, মজা আছে। আল্লাহ নবী মায়ের নবী ডাক দিয়ে বললেন, রে তোমার হাতের মধ্যে খেজুর আছে, তুমি বেঁচে গেছো। আর যদি তোমার হাতের মধ্যে খেজুর না থাকতো, আর যদি তুমি তোমার সন্তানকে খেজুর না রেখে যদি বলতা আমার হাতের মধ্যে মজা আছে, কিন্তু তোমার হাতের মধ্যে মজা নাই, বরং তুমি মারাত্মক একটা কবিরা গুনাহ অর্থাৎ মিথ্যা কথার মধ্যে তুমি শামিল হয়ে যাইতা। অতএব বোঝা গেল মিথ্যার কি ক্ষতি। আমরা আজকে আমাদের সমাজে দেখা যায়, মানে বাচ্চাদেরকে খুশি করার জন্য কত যে মিথ্যা কথা আমরা বলি, যে নানির বাড়িতে যাবো, তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি ভাত খা, নানির বাড়িতে যাবো, খালাও কাঁদতে যাবো, কিন্তু বলে কি বলে না? বলে। এটা মিথ্যা কথা। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল ওই মহিলাকে নিষেধ করেছে, তোমার হাতের মধ্যে যদি মজা না থাকে তাহলে তাকে লোভ দেখাইও না, আর যদি হাতের মধ্যে মজা থাকে তাহলে বলো, কোনো সমস্যা নেই। প্রিয় বন্ধুগণ, এরকম দোকানের মধ্যে দেখা যায়, শুধু দোকান নয়, বাজার ঘাটে সব জায়গায় দেখা যায়, বন্ধুর সাথে বন্ধু দেখা যায়, আত্মীয়তার সাথে আত্মীয় দেখা যায়। বলে বন্ধু টাকা দিছে 1000 টাকা, বলে ভাই কবে দিবা টাকা? বলে পরশু দিয়ে দিব। কিন্তু এক সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, পরশু কিন্তু আর আসে না, ঠিক কিনা বলেন? এক সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, পরশু আর আসে না। মিথ্যা কথা। মিথ্যা কথা আজকে আমাদের মধ্যে অপরহ সয়লাভ হয়ে গেছে, এটা আমাদের মধ্যে একটা পেশা হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা। মুনাফিকের এক নম্বর আলামত হলো কথায় কথায় মিথ্যা কথা বলবে। 2 নাম্বার হলো ওয়া ইযা ওয়া'দা আখলাফা। 2 নাম্বার হলো ওয়াদা খারাপ করবে। ওয়াদা খারাপ করার মুনাফিকের আলামত। আজকে দেখা যায় আমরা অহরহ ওয়াদা খারাপ করতেছি, সেটা টাকা পয়সার বিষয় হোক, এটা গাড়ির বিষয় হোক, এটা জায়গা জমিনের বিষয় হোক, এটা দোকানের বিষয় হোক। বলে তোমাকে আমি ভাড়া দেব, তুমি 1 মাসে তুমি অ্যাডভান্স দেবা 1 লক্ষ টাকা। আমার বন্ধুর সাথে ঘটনা ঘটেছে। বলে 70,000 টাকা অ্যাডভান্স দিবা, এই দোকান আমি তোমাকে দিয়ে দিব। রাস্তায় গরিব মানুষ একটা মসজিদ ইমামতি করে, ইমামতি দিয়ে সংসার চলে না। সে কেঁদে কেঁদে আমাকে বলতেছে, হুজুর নারগাঁও 70,000 টাকা দিয়ে অ্যাডভান্সের তার সাথে কথা হয়েছে, কিন্তু 3-4 দিন পরে বলে আমাকে একজন 1,05,000 টাকা দিবে, আমি তাকে দিয়ে দিব, আপনাকে দিব না। এরকম আছে না? সে বলতেছে, হুজুর আমার 2টা বাচ্চা, আমি কত কষ্টে আছি। আপনি জানেন আজকে 2 মাস ধরে আমার চাকরি নাই। আমি অনেক আশায় ছিলাম এই দোকানটা আমি নিয়ে মোবাইল সার্ভিসিং এর একটা দোকান দেব, পাশাপাশি যদি কোথাও কোনো মসজিদ পাই বা মুয়াজ্জিন পাই আমি আযান দেব। ওই লোকটাই 70,000 টাকার কথা দিয়া কয়েকদিন পরে তাকে বলে দিছে 1,05,000 টাকা দিতে হবে। ওই লোকটাই বলেন, হুজুর আমি 1,05,000 টাকা যদি আমি তাকে দেই, আমি দোকানের মধ্যে আমার পুঁজি উঠানোর মতো আর কোনো আমার টাকাই থাকে না। প্রিয় বন্ধুগণ, বলতেছিলাম মুনাফিকের 2 নম্বরের আলামত হলো ওয়াদা খেলাপ করা। 1 নম্বর হলো মিথ্যা কথা বলা, কথায় কথায় মিথ্যা কথা বলে।
2 নম্বর হলো আদা খেলাপ করা, 3 নম্বর হলো আমানতের খেয়ানত করা। আপনার কাছে টাকা জমা রেখেছে একজন, 1 মাস পরে সে টাকা নিয়ে আপনার কাছ থেকে 1 মাস পরে যখন আসলো বলতেছে আপনার টাকা তো আমি খরচ করে দিয়েছি, আমার টাকা আমার কাছে নাই, আমি কয়দিন পরে দেবো, এরকম আছে না নাই? এরকম আছে না নাই? আছে। এই নাম্বার হলো আমানতের খেয়ানত করা। 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা আমাদের পরিহার করা লাগবে। আমরা আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু মিথ্যা কথা আমরা ছাড়তে পারি না। প্রিয় বন্ধুরে, এই নামাজের কোনো মূল্য কিয়ামতের দিন আসবে না। আল্লাহ রাসূলের একটা হাদিস থেকে বোঝা যায়, মৃত্যুর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, বান্দারে আমার জন্য তুমি কি নিয়ে আসছো, কি আমল করেছো আমার জন্য? ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি আপনার জন্য কিছু আনতে পারি না আল্লাহ, আমি আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি এবং গভীর রজনী দিয়ে আমি আপনার জন্য ইবাদত করেছি। দেখেন না আল্লাহ, সিজদা দিতে দিতে আমার কোরআনটাকে কালো বানায় ফেলেছি, আমি 5 ওয়াক্ত নফল ইবাদত করেছি, তাহাজ্জুদ করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দারে তোমার এই নামাজ আমি আল্লাহ তাআলা গ্রহণ করব না, কারণ তুমি সারা রাত নামাজ পড়েছো। তোমার স্ত্রী সকালবেলা বলবে আমার স্বামী সারা রাত নামাজ পড়েছে, 500 জনকে বলবে, আবার সে আবার আরেকজনকে বলবে, এইভাবে পুরো এলাকা ছড়াইয়া যাবে আমার স্বামী নামাজি, আর মানুষ বলাবলি করবে ওই লোকটা সারা রাত নামাজ পড়ে এত ভালো ভালো আল্লাহ বলি। অতএব বান্দা, আমি বুঝতে পেরেছি তুমি এই নামাজ যে পড়েছো, এই নামাজ তুমি আমার খুশির জন্য পড়ো নাই, বরং মানুষকে দেখানোর জন্যই তুমি নামাজ পড়েছো। এই নামাজ আমি আল্লাহ দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ। আরেক ব্যক্তি আল্লাহ তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলে, বান্দারে আমার জন্য তুমি কি নিয়ে আসছো? এখন ওই বান্দা বলে, আল্লাহ গো, আমি আপনার জন্য জিহাদ করেছি, আমি জিহাদ করেছি, জিহাদ করতে করতে আপনার রাস্তায় আমি শহীদ হয়ে গিয়েছি, আপনার রাস্তায় আমি জীবনটা দিয়ে দিয়েছি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তুমি আমার ইবাদত করেছো, জিহাদ করেছো, ভালো কথা, কিন্তু তোমার এই জিহাদটা ছিল আমাকে খুশি করার জন্য নয়, এই জিহাদটা ছিল মানুষকে দেখানোর জন্য। ওই জিহাদ তুমি করেছো, মানুষ তোমাকে, তুমি যদি বেঁচে ফিরে আসো তাহলে মানুষ তোমাকে গাজী বলবে, আর যদি শহীদ হয়ে যাও তাহলে বলবে শহীদ হয়েছে। তো এই জন্য তুমি আমাকে রাজি খুশি করার জন্য জিহাদ করো নাই, তুমি মানুষকে দেখানোর জন্য জিহাদ করেছো। অতএব তোমার এই জিহাদকে আমি কবুল করবো না। দ্বিতীয় একজন ব্যক্তিকে ডাক দিবেন, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? তখন সে ব্যক্তি বলে, আমি আপনার রাস্তায় দান খয়রাত করেছি, আমি দান খয়রাত করেছি, আপনার রাস্তায় আমি দান করেছি, মসজিদ মাদ্রাসা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তুমি দান খয়রাত করেছো, কিন্তু এই দান